আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। সো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আপনার গ্যাস ফি কীভাবে নেবেন সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজে, ঠিক আছে? আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার গ্যাস ফি সম্পর্কে কোনো প্রকারের প্রবলেম হবে না। আপনারা নিজেরাই কিন্তু গ্যাস ফিটা সংগ্রহ করতে পারবেন। আর কীভাবে সংগ্রহ করবেন এই ভিডিওতে কিন্তু সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে জানিয়ে দিচ্ছি, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়নি, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, কেননা নিত্য নতুন আপডেট সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। অবশ্যই এর জন্য আপনাকে অবশ্যই আমাদের গ্রুপে কিন্তু জয়েন থাকতে হবে। আর অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রাখবো। অবশ্যই কোন লিঙ্ক দিয়ে রাখবো সেটা কিন্তু আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। এখান থেকে এই যে পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রামের, এই পোস্টের লিঙ্কটা কিন্তু আপনাদেরকে দিয়ে রাখবো। অবশ্যই কিন্তু আপনারা এখানে যে 3টা সাইট আছে, 3টা সাইটে আপনাকে অবশ্যই জয়েন করতে হবে যদি আপনি ফ্রিতে ইনকাম করতে চান। তো উপরে দেখতে পাচ্ছেন মেমি এগুলো, এই তিনটাই কিন্তু আপনার টেলিগ্রামের বট। এই তিনটাতে কিন্তু আপনাকে জয়েন দিতে হবে, কারণ তিনটা সাইটে কিন্তু অনেক স্ট্রং, অনেক ভেরিফাইড তিনটা সাইটে কিন্তু, ঠিক আছে? অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে কিন্তু জয়েন দিতে পারেন, অথবা আপনি কিন্তু খুব ইজিভাবে কিন্তু অ্যাকাউন্টটি করতে পারবেন। সেখানে নিচে রয়েছে ট্যাপসপ, উপরে মাঝখানে রয়েছে .coin, উপরে রয়েছে মেমিফি। অবশ্যই আজকের এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু অ্যাকাউন্ট করে ভালো একটা কোপ দিতে পারেন কিন্তু এখান থেকে। তো এখন কথা হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, আর গ্যাস ফি কীভাবে আপনারা সংগ্রহ করবেন আর কত পরিমাণ আপনার গ্যাস ফি লাগবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনাদেরকে অবশ্যই আপনি যদি গ্যাস ফি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, আপনার god.io এখানে আমি আগে বায়োবিট এক্সচেঞ্জার থাকতে হবে। আর বায়োবিট এক্সচেঞ্জার যদি না থাকে তাহলে অবশ্যই একটা বায়োবিট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট করে নেবেন। অবশ্যই এক্সচেঞ্জার করে নেওয়ার পর অবশ্যই এক্সচেঞ্জারটা আপনাকে ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই না করা পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন না। অবশ্যই আপনি এখান থেকে $1 কিন্তু আপনি কিনতে পারবেন যে টোন কয়েন। অবশ্যই $1 অথবা $2 আপনার কিন্তু আপনার 50 সেন্ট থেকে $1 মতো অবশ্যই আপনার টোন কয়েন কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু থাকতে হবে, ঠিক আছে? তো ওয়ালেটে থাকার পরে যে ইউএসডিটি, আপনার ওয়ালেটে কিন্তু ইউএসডিটি থাকতে হবে। ইউএসডিটিটাকে আপনি কী করবেন, ইউএসডিটি আপনি কনভার্ট করবেন এখানে। সো কনভার্ট অপশনে ক্লিক করে দিবেন। ধরেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি বলতেছি, আপনার বায়োবিটে আপনি ইউএসডিটি আপনার আছে। সো বায়োবিটে ইউএসডিটি রাখার পর আপনাকে যে কাজটি করতে হবে, কনভার্ট অপশনে ক্লিক করে দিবেন। সো আমি আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাসেট অপশনে ক্লিক করে দিবেন। সো আপনি কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হোম স্ক্রিনে থাকবেন। সো এখান থেকে আপনাকে এইটা অ্যাসেটে আসতে হবে। সো অ্যাসেটে আসার পরে এখান থেকে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন যে কনভার্ট নামে একটা অপশন আছে, এই কনভার্টে ক্লিক করে দিবেন। কনভার্টে ক্লিক করে দেওয়ার পরে উপরে আপনি ইউএসডিটিটা রাখবেন। সো আমার কিন্তু নিচে আছে, আমি উপরে করে নিলাম। নেওয়ার পর নিচে কিন্তু আপনাকে টোন কয়েনটা, অবশ্যই টোনটা রাখতে হবে। নিচে কিন্তু আমার বিট কয়েনটা শো করতেছে। সো আমি এখানে সার্চ অপশনে লিখে দিলাম টোন, TON। সো আমি নট হয়ে গেছে। সো TON। সো আমি টোন লিখে দিলাম, টোনটা চলে আসলো। সো টোনটা আসার পরে আপনি উপরে কত পরিমাণ আপনি এখান থেকে কিনবেন ইউএসডিটি বা কনভার্ট করবেন সেটা আপনাকে লিখে দিতে হবে। সাপোজ আমি এখান থেকে আমার যদি $1 ইউএসডিটিও কিন্তু এখানে নেই, আমার কিন্তু টোন কয়েন রয়েছে। তো উপরে এটা রাখবেন, রাখার পরে নিচে কিন্তু আপনি এখানে কনভার্ট অপশনটা থাকবে, ঠিক আছে? $1 থাকার পরে সো আমার যেহেতু নাই, যার কারণে ব্যালেন্সটা কিন্তু শো করতেছে না। সো আপনি এটা কনভার্ট আপনি নিচে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তখন আপনার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কনভার্ট হয়ে যাবে। তো কনভার্ট হয়ে যাওয়ার পর এখান থেকে উইথড্র করবেন কীভাবে সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এখন কথা হইতেছে, আপনাকে অবশ্যই টোন কেপার ওয়ালেট রাখতে হবে, টোন কেপার ওয়ালেট কিন্তু থাকতে হবে। সো আমার যেহেতু আছে, আমি সেই ক্ষেত্রে খুব সহজে আমি হোম স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আপনাকে রিসিভ অপশনে ক্লিক করে দিতে হবে। যদি আপনি রিসিভ করবেন, রিসিভ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে কপি অপশনে ক্লিক করে দিবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। কপি অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাগে যাবেন। সো ব্যাগে যাওয়ার পরে আপনি এখানে আসবেন, ওয়ালেটে আসবেন, মানে এক্সচেঞ্জারে আসবেন। আসার পরে উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। সো উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস, আমি উইথড্র করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমার কিন্তু এখানে 9টা কিন্তু টোন আছে, 9+। সো 9.227 কিন্তু রয়েছে। সো এইখানে আসলাম, আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে উইথড্র অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো এখানে দেওয়ার পরে এই যে টোন কয়েনটা কিন্তু এখানে শো করবে, মানে এটা নেটওয়ার্ক কিন্তু টোনেই কিন্তু থাকবে। তো এখানে সর্বনিম্ন উইথড্র কিন্তু দেখতে পাচ্ছেন 10 সেন্ট পর্যন্ত উইথড্র, মানে মিনিমাম উইথড্র কিন্তু 10 সেন্ট। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম 10 সেন্ট। আর এখান থেকে 10 সেন্ট আপনাকে এখানে আপনি যেটা উইথড্র দিবেন সেটা কিন্তু এখানে আপনাকে ব্যালেন্সটা কিন্তু এখানে দিতে হবে। সো আমি এখান থেকে 0.2 অর্থাৎ 20 সেন্ট কিন্তু আমি এখান থেকে উইথড্র দিব। তো 20 সেন্ট উইথড্র দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আমার কিন্তু
20 সেন্ট উইথড্র দিতে গেলে 20 সেন্ট কিন্তু উইথড্র হচ্ছে না, কারণ এখান থেকে নিচে কিন্তু গ্যাস ফি কিন্তু আমাদের গ্যাস ফি কাটবে। তো যেহেতু 10 সেন্ট উইথড্র দেওয়া যাবে, 20 সেন্ট কেন হবে না সেটা আমি দেখিয়ে দেবো, বা কেন হবে না সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই একটা কাজ আছে, নেটওয়ার্কটা অথবা অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে। সো নেওয়ার পরে আমি আবারও ব্যাগে গেলাম। তো ব্যাগে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমার উইথড্র অপশনটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। সো এখান থেকে যদি আমি 20 সেন্ট উইথড্র দিই, অর্থাৎ 20 সেন্টের প্রাইস কিন্তু 70 সেন্ট কিন্তু সরি $1 প্লাস আসে। সো 10 সেন্টের প্রাইস কিন্তু প্রায় 70 সেন্টের মতো আসে। সো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, 10 সেন্ট কিন্তু আমরা গ্যাস ফি কেটে নেবে, দেখতে পাচ্ছেন। আপনি একটাও এখান থেকে উইথড্র করেন, সাপোজ আমি এখান থেকে আমার ব্যালেন্সটা আমি কেটে দিচ্ছি, মানে কেটে দিয়ে একটা টোন দিলে আমি এখানে দিই। সো একটা দিলে আমি টোন দিই, সেই ক্ষেত্রে কোনো দেখা যাইতেছে যে 10 সেন্টে কিন্তু আমার গ্যাস ফি কাটবে। তো দুইটা দেই তাও আমার 10 সেন্টে গ্যাস ফি কাটবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আপনাকে যে কাজটি করতে হবে, যেহেতু আমি এখান থেকে উইথড্র আমি করতে চাইছিলাম, উইথড্র করে আমি আপনাদেরকে দেখি। তো 20 সেন্ট আমি যদি এখানে দিই, 20 সেন্ট দিই, 0.2 দিয়ে দিলাম। সো দেওয়ার পর এখান থেকে আমি 10 সেন্ট কিন্তু কেটে নিবে। আসলে এই যে এত পরিমাণ টোন আমার, যেহেতু আমার টোন কিন্তু ওয়ালেটে আসে, আমি আসলে দিচ্ছি না, কারণ 10 সেন্টের প্রাইস কিন্তু মোটামুটি প্রায় 70 সেন্ট, $1 কাছেই কিন্তু হিট করে। যাই হোক, আমার যেহেতু এখানে আসে প্রায় $2 মতো, আমি এই জন্য উইথড্রটা করছি না। অবশ্যই আপনার এই সিস্টেমে কিন্তু আপনার এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দেন। উইথড্র অপশনে যদি ক্লিক করে দেন, আমি উইথড্র করবো না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যদি আপনি কনফার্ম করে দেন, কনফার্ম করার সঙ্গে সঙ্গে যে উইথড্রটা হবে এমনটা কিন্তু না, কারণ আপনার কাছে এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার কোন পাসওয়ার্ড দিতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার ফান্ড পাসওয়ার্ড দিতে হবে কিন্তু এখানে। তারপর নিশ্চয়ই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু গুগল অথেন্টিকেশন যে একটা অ্যাকাউন্ট আছে সেটা আপনাকে কিন্তু অ্যাড করতে হবে। যদি না থাকে তাহলে আপনার ইমেইলে কিন্তু কোড যাবে, সেই কোডটি বসিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে অবশ্যই 1 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু আপনার কিন্তু ওয়ালেটে কিন্তু আপনার এটা কিন্তু চলে যাবে। তো আশা করছি আপনি বুঝতে পারছেন, আমি কিন্তু এটা করতেছি না, কারণ এই যে আমার 20 সেন্ট যদি আমি এখান থেকে উইথড্র দিই বা ওয়ালেটে নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমার 10 সেন্টে কেটে নেবে। সো যার কারণে কিন্তু আমি দিচ্ছি না। 10 সেন্টের প্রাইস কিন্তু প্রায় 60 থেকে 70 সেন্টের মতো, ঠিক আছে। আমি অনেকে বিশ্বাস করবেন না, আমি ওয়ালেটে আসলাম, ওয়ালেটে আসার পরে আমি রিসিভ অ্যাড্রেসটা অবশ্যই কপি করাই আছে, আমারটাই আমি নিলাম। নেওয়ার পরে আমি সেন্ড অপশনে যদি ক্লিক করে দিই, এই যে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর নিচে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন যদি আমি 0.20 দিই, দেখতে পাচ্ছেন 20 সেন্টের দাম কিন্তু আমার $1.35। আর আমি যদি এখানে 10 সেন্ট দিই, 10 সেন্টের দাম দেখতে পাচ্ছেন, আমি যেটা বলছিলাম ঠিক সেটাই কিন্তু প্রায় 66 সেন্ট, প্রায় 70 সেন্টের কাছে কিন্তু, মানে 70 সেন্ট আমি কিছুদিন আগে দেখছিলাম। যেহেতু রেটটা আপ ডাউন করতেছে, যার কারণে কিন্তু কেমনটা। তো দেখতে পাচ্ছেন আপনারা প্রায় গ্যাস ফি কিন্তু আমার কিন্তু প্রায় 80 সেন্ট 70 সেন্ট কিন্তু কেটে নিবে, যার কারণে আমি এখান থেকে কিন্তু ট্রান্সফার করলাম না, ঠিক আছে। আর আমাকে কেউ রিকোয়েস্ট করবেন না আমার কাছ থেকে টোন কয়েন নেওয়ার জন্য, কেননা দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকে বলেন যে ভাই আপনি টোন কয়েনটা, আমি যেহেতু মাঝে মাঝে সেলও করে থাকি, সো অনেকে বলেন যে প্রাইসটা বেশি নেন ভাই প্রাইসটা কী জন্য বেশি নেই আশা করছি এখন আপনারা বুঝতে পারতেছেন। যে এখান থেকে একটা টোন যদি আমি এখান থেকে ট্রান্সফার করতে চাই, তারপরেও আমার প্রায় 70 সেন্ট আমার কেটে নেয়, প্রায় বাংলা টাকা হয়তো 100 টাকার মতো। আর আমি 50 সেন্টও যদি আপনাকে দেই, সেই ক্ষেত্রেও কিন্তু আমাকে এখানে 10 সেন্ট কিন্তু আমার এখান থেকে এক্সচেঞ্জারে, যেহেতু আমি এক্সচেঞ্জারে সবসময় রাখি, আমি কিন্তু টোন ক্যাপারে রাখি না, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আসলে মূল কথা হইতেছে, আপনারা কিন্তু এখন বুঝতে পারতেছেন যে আসলে যে গ্যাস ফি যেটা আছে 10 সেন্ট পরিমাণ যদি গ্যাস ফি কাটে, সেই ক্ষেত্রে 70 সেন্ট কিন্তু আমাদের কেটে নেয়। 10 সেন্ট হচ্ছে আপনার টোন কয়েন, আর টোন কয়েনের প্রাইস হচ্ছে যদি আমরা ডলারে পরিণত করি তাহলে আপনার 70 সেন্ট কিন্তু কেটে নেয়। তো যার জন্য কিন্তু রেটটা অনেক বেশি হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমার কাছে না নিয়ে আপনারা এখানে এক্সচেঞ্জারে এসে কিনে নেন, সব থেকে এটাই কিন্তু বেটার, সব থেকে এটাই ভালো, ঠিক আছে। সো আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। সো আরেকটি কথা না বললেন না, অবশ্যই যেহেতু নোট কয়েন কিন্তু এই মুহূর্তে ঝড় তুফান তুলে দিচ্ছে কিন্তু, এবং অলরেডি কিন্তু আপনার আগামী 16 তারিখে কিন্তু পুরোটাই কিন্তু বোম হয়ে যাবে, অর্থাৎ কিন্তু বম বাস্ট হয়ে যাবে। অবশ্যই সাবধানে থাকবেন, আপনার অ্যাকাউন্টটি নিরাপদে রাখবেন, ঠিক আপনার অ্যাকাউন্টটি অবশ্যই নিরাপদে রাখবেন, যে অ্যাকাউন্ট হচ্ছে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু বর্তমান অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু আপনার অ্যাড আছে। অবশ্যই টেলিগ্রাম আপনারা ভেরিফাই করে রাখবেন, আবার জিমেলটা অ্যাড করে রাখবেন। যেগুলো কাজ করলে আপনার অ্যাকাউন্টে নিরাপদে থাকবে সেগুলো কাজ আপনারা কমপ্লিট করে রাখবেন, ঠিক আছে। যাই হোক, এই ছিল এখনকার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিত্য নতুন আপডেটগুলো এখানে সবার আগে যদি পেতে চান তাহলে অবশ্যই এখানে জয়েন থাকবেন, এবং নিত্য নতুন সাইটগুলো পেতে চান তাহলে অবশ্যই জয়েন থাকবেন। সো এই ছিল এখনকার ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।